এই পালবাড়ির মেয়েকে কেউ ইউজ করে না। তোমার কোথাও ভুল হচ্ছে বোন, যে তুমি এই কথাটা বলেছো না পালবাড়ির মেয়েকে ইউজ করছে, এটা ফালতু কথা। পালবাড়ির মেয়ে সবাইকে ইউজ করে। ও হলো একটা অসভ্য বদমাইশ মেয়ে, ঠিক আছে? ও সবাইকে ইউজ করে তারপরে সবাইকে ফেলে দেয় আর তাদের নামে বদনাম করে। ও হলো ইউজ করতে ভালো পারে। প্রীতম এই কথাটা একদম ঠিক বলেছিল। ও হলো সবাইকে ইউজ করে। প্রীতমের কথা এবং প্রীতমের মায়ের কথা আমরা শুনিনি, আজ বুঝতে পারছি ও আমাদেরকেও ইউজ করেছে। বোন বোন করে গেছি আর ও সেই ফায়দাটা নিয়ে গেছে, ঠিক আছে? এই পালবাড়ির মেয়ে কতটা অসভ্য, কতটা নোংরা, সবাই তোর আসল চেহারাটা না বুঝে গেছে রে পালবাড়ির মেয়ে, তাই তোর মুখোশটা ছিঁড়ে দিচ্ছে, বুঝেছিস? আর একটা কথা, তোকে বলে মানে কে কার বাড়িতে যাবে তোকে বলে যাবে, আর কে কার বাড়িতে থাকবে, কে কার বাড়িতে আশ্রয় নেবে সেটা তোকে বলে যাবে? হ্যাঁ, তোকে বলে যাবে? মানে তোর সাথে সম্পর্ক থাকলে আর কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না? তাহলে বল, আনমোল বিস্কুটকে বল। আর একটা মেয়ের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছে, বল। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। মাথাটা গরম হয়ে যায়। এই পালবাড়ির মেয়ে না একটা হলো নোংরা, আর যেখানেই যায় সেখানেই নরক হয়ে যায়, শ্মশানপুরি হয়ে যায়, শ্মশানপুরি। তোমরা তো দেখেওছো, ও যেখানেই যায় সেইখান তার জীবনটা নষ্ট করে দেয়। প্রীতমের জীবনটা শুধু প্রীতমে এর নষ্ট করেনি, এও করেছে, প্রীতমের জীবনটা ছাড়কার করে দিয়েছে, ঠিক আছে? এই পালবাড়ির মেয়ে ও যেখানেই যায় পুরো নরক হয়ে যায়। ওর বান্ধবীরাও মারা গেল না, ও খুব নাচছিল, ও কি দারু পি কে মাল পিয়েঙ্গে, হাম তো মাল পিয়েঙ্গে, কি নাচ নাচ বাবারে, মামুনি বলে ডাকা, লাস্টে সেও মারা গেছে। এই যেখানেই যাবে সেখানেই শ্মশানপুরি হয়ে যাবে। আজকে এই যে আনমোল বিস্কুটকে নিয়ে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মারাচ্ছে না, একটু ওয়েট করো না। আনমোল বিস্কুট ওর কি সর্বনাশ করে। যে আনমোল বিস্কুট দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মিথ্যা কথা বলতে পারে, দিশানির সাথেও প্রেম করার জন্য উঠে পড়ে লেগেছিল ওই পালবাড়ির কুত্তাটা। আর এই পালবাড়ির কুত্তাটা হলো গে। আমার কাছে প্রমাণ আছে পালবাড়ির কুত্তা হলো গে, শুধু ওই বিস্কুটটা গিয়েছিল না, এও গে, ঠিক আছে? এই যে তুই আর বড় বড় কথা বলিস না, তুই ওয়েট কর, বুঝেছিস? আর বোন, তুমি বললে না যে এরকে মুখ দেখিয়ে সবাই চ্যানেল দাঁড় করায়, ফেমাস হয়, সেটা তো সত্যি কথাই। একে ইউজ করে, কিন্তু এও লোককে ইউজ করে। এ কি করে লোককে ইউজ করে? দিদিয়া দিদিয়া করে আমাদের পেছনে বাস। আমাকে দিদিয়া বলছে সন্ধ্যাবেলায়, রাতের মধ্যে প্রীতমকে দিয়ে স্ট্রাইক মারিয়েছে। ওর মুখ লাগিয়েছিলাম ওর চ্যানেল থেকে, ও আবার ওর চ্যানেলটা ওকে দিয়ে আমাকে দিয়ে স্ট্রাইক মারিয়ে দিয়েছে, এদিকে দিদিয়া দিদিয়া করছে, ঠিক আছে? প্রীতমের কাছে ভালো সাজার জন্য স্ট্রাইক মারিয়েছে। তাও জানার পরেও আমি কিন্তু ওর বিরুদ্ধে একটাও কথা বলিনি যে না থাক, মেয়েটা প্রীতমের কাছে ভালো হতে চাইছে। প্রীতম সেই সময় আমাদের প্রতি রেগেছিল এবং আমাদের চ্যানেলের ক্ষতি করতে পারছিল না, যেহেতু ওর তো কিছু ইউজ করছিলাম না। তখন এই পালবাড়ির মেয়ের ইউজ করছিলাম ফটো। তো তোমাদেরকে আমি আজও সত্যি কথা সেদিনও বলেছি, আজকেও তাই বলছি, যারা জানো না শুনে নাও। তো সেদিন তখন তো পালবাড়ির মেয়ের ফটো ইউজ করতাম, তখন প্রীতম তো স্ট্রাইক দিতে পারছে না। তখন প্রীতমের হাতে হাত মিলিয়ে আমার সাথে সন্ধ্যাবেলায় কথা বলে রাতের মধ্যে স্ট্রাইক দেওয়া করায়। এই মেয়ে এতটা সাইলেন্ট ভাবে কি করে মানুষের ক্ষতি করতে পারে? ওই যে ধরিত্রী বলেছে না সাইলেন্ট কিলার, একদম ঠিক বলেছে। তো এই মেয়েটা আমাকে স্ট্রাইক দিয়েছে ও প্রীতমকে দিয়ে, ওর আইডি থেকে। তোমরা জানো তখন ওর আইডিটা প্রীতমের কাছে ছিল। ওর মতো নোংরা ধাপ্পাবাজ মেয়ে একটাও নেই। তাও এটা জানার পরেও আমি কিন্তু ওকেই সাথ দিয়ে গেছি যে না, মেয়েটা ভালো হওয়ার জন্য। প্রীতম তখন পারছে না, ওর চ্যানেল থেকে স্ট্রাইক দিয়েছে, ঠিক আছে চলো প্রীতম হয়তো ওকে ভালোবাসবে, সেটা নিজের চ্যানেলের ক্ষতি করে ওকে সাপোর্ট করে গেছে ওই অসভ্য মেয়েটাকে, এই পালবাড়ির নোংরা নেংটিটাকে। এই পালবাড়ির নেংটিকে সবাই এবার ধোবে। এ হলো বসে বসে সবাইকে গালমন্দ করছে, ঠিক আছে? কে কাকে প্রশ্রয় করবে, কে কাকে সাপোর্ট করবে সেটা তোকে বলে করবে? তুই তোর বান্ধবী তোর কারোর সাথেই হয় না। তুই যাকে বান্ধবী বলিস তার সাথেই তুই ঝগড়া করিস, তার নামেই নিন্দা করিস, বুঝেছিস তো? তুই হলো কারণ নস, তুই নিজের মা বাবারও নস, তুই হলো প্রীতমেরও ছিলিস না, এই আনমোল বিস্কুটেরও থাকবি না। আনমোল বিস্কুট তো নোংরা, তুইও নোংরা। বয়ফ্রেন্ড, ওর বয়ফ্রেন্ডকে সবাই নজর দিচ্ছে, ওর বয়ফ্রেন্ড কাউকে নজর দেয় না। পালবাড়ির মেয়ের বয়ফ্রেন্ডকেই সবাই নজরে ধরে। বিশ্ব সুন্দরী একটা নোংরা মেয়েদের গায়ে হাত তোলে। তোমরা জানো ওর গায়ে হাত তোলা স্বভাব আছে, আমি এটুকু বলে দিলাম। ওই 3 বছর যার সাথে প্রেম করেছিল তাকে ওদম মেরেছিল, কি মার মেরেছিল। এই জিজ্ঞাসা করবি আমি কথাগুলো ঠিক বলছি কিনা ভুল বলছি। আনমোল বিস্কুটকে জিজ্ঞাসা করবি তোর ওই বয়ফ্রেন্ড কিভাবে মার মেরেছিল, ঠিক আছে? 1-2 নম্বরে চিটিংবাজ জোচ্চর, বড় বড় কথা বলে। কে কাকে প্রশ্রয় দেবে, কে কাকে সাপোর্ট করবে তোকে বলে? তুই কে রে? তুই কে? আজকে প্রীতমের কথাগুলো অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে। প্রীতমই ঠিক ছিল, আমরাই ভুল ছিলাম বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, আমরা ভুল ছিলাম, এটা স্বীকার করছি। প্রীতমই রাইট ছিল, প্রীতম ঠিক ছিল। প্রীতমের একটা কথা মিথ্যা নয়, আজকে বুঝতে পারছি। প্রীতম প্রত্যেকটা কথা সত্যি বলেছিল। এই মেয়ে নোংরা, এই মেয়ে ভালো নয়, বড় বড় কথা বলে। তোকে সবাই ধোবে, তোর মতো নোংরা মেয়েকে সবাই ধোবে। তোকে যে ভালোবাসে, যে তোকে সাপোর্ট করে, যে তোর উপকার করে, তুই তাকেই গালমন্দ করিস। তোর বড় বড় গালমন্দ না ছাড়িয়ে দেবো। বাপ মা তো শিক্ষা দিতে পারেনি, ঠিক আছে? আর তুই শিক্ষা কোনোদিনই হবে না। তুই তো সেই নোংরা ভাগার থেকে মানে মানুষ হয়েছিস। তো তুই কি করে আর শিক্ষা? তোর মাই তো একটা নোংরা ভাগার, তোর মাই তো শিক্ষা দীক্ষা দিতে পারেনি, ঠিক আছে? তোর বাপটাকে তো তাও একটু মনে হয় যে না ভদ্র, তোর মাকে তোকে তো দেখে মনে হয় অভদ্র, একটা নোংরা নোংরা ফ্যামিলি থেকে বিলং করেছিস। তো আর কি নিজেদেরকে নিয়ে আর কি বড়াই করিস আমি জানি না ভাই। ওর যে শত্রু, ঠিক আছে, ওর শত্রুর সাথে অন্য কেউ কথা বলতে পারবে না। ও লোককে যা ইউজ করে না, মিস ইউজ করতে ভালো পারে, ও ব্যবহার করতে লোককে ভালো পারে। ফালতু মেয়ে ছেলে একটা, থার্ড ক্লাস মেয়ে ছেলে।
দাঁড়াও, আরো অনেক কিছু হবে। মায়ের প্রতি দরদ উদলে পড়ছিল, মাকে এত ভালোবাসা দেখাচ্ছিল, আর মা অসুস্থ চলে গেছে আনমোল বিস্কুটের কাছে চুমু খেতে। ওরে আমার চুমু খেতে আবার ও দিশানির সাথে তুলনা করে। দিশানি যাই হয়ে থাকে, দিশানি হয়তো কন্টেন্টের জন্য মিথ্যা কথা বলে যাই বলুক, কিন্তু দিশানি তোর মতো নোংরা নয়। দিশানির মা অসুস্থ হয়ে থাকলে দিশানি তার মাকে ছেড়ে চুমু খেতে যাবে না লোকের কাছে, ঠিক আছে? ঠিক আছে, দিশানি একটা সংসারী মেয়ে, একটা একদম। তুই শুধু প্রীতমের জীবন নষ্ট করিস নি, তুই দিশানির জীবনও নষ্ট করেছিস, ঠিক আছে? তুই না নিজে ভালো করে সংসার করেছিস, না কাউকে করতে দিচ্ছিস। একটা ফালতু মেয়ে ছেলে, থার্ড ক্লাস। প্রীতম তো খারাপ, প্রীতম তো নোংরা বটেই, কিন্তু তুইও নোংরা কম নয়। প্রীতমের কথাগুলো আমাদের শোনা উচিত ছিল, শুধু প্রীতমকে ধুয়েছে, এটা আমাদের ভুল হয়েছে। প্রীতমের সঙ্গে এই যে নোংরাটাকে ধুতে হতো, এই নোংরাটাকে সাপোর্ট করে সত্যি বন্ধুরা আজ বুঝতে পারছি, আজ পস্তাচ্ছি। আর ওর বন্ধু বান্ধবরাও পস্তাচ্ছে, ওর পাশে কেউ থাকবে না। দাঁড়াও না, ওকে রাস্তায় বসাবে। ওর বয়ফ্রেন্ড বানাচ্ছে না, ওর বয়ফ্রেন্ড ওকে রাস্তায় বসাবে। আনমোল বিস্কুট একটা গে আর ওটা চিটিং বা জোচ্চোর। আমার কথাগুলো আস্তে আস্তে সব মিলে যাবে, একটু ওয়েট করো। আর প্রীতমের মা কি, ও সাংঘাতিক। ওর মা একটা অসভ্য। মা ছেলের রিলস দেখেছো? কালকেও বলেছি, আজকেও বললাম, নোংরা কোথাকার। সবাইকে শুধু গালমন্দ করে বেড়ায়, আর বড় বড় কথা বলে। তোর এই গালমন্দ না থাপড়ে সোজা করে দেবো। তো যাই হোক বন্ধুরা, এই পালবাড়ির মেয়েকে নিয়ে আমার এই মুহূর্তে এখন আজকে ভিডিও আসতো না, কিন্তু করতে হলো। যে ভিডিওটা আমার আসতো প্রীতমকে নিয়ে, সেই ভিডিওটা এর পরে অবশ্যই আসবে। আমার খাবার ভিডিও আসে এর ভিডিওটার পরে, তারপরে প্রীতমকে নিয়ে আমার ভিডিও আসবে। বন্ধুরা অবশ্যই দেখো। একই প্রশ্ন অনেকেই করছে, এটার উত্তরটা অবশ্যই আমাকে দিতে হবে, কেন না দিলে হচ্ছে না, কিন্তু এই ভিডিওতে দেবো না। তো যাই হোক, এর মতো নোংরা মেয়ের পাশে তোমরা কেউ থাকবে না। আর এর বন্ধু বান্ধব বেশি দিন টেকে না, ওর নিজের পরিবারের লোকেদের সাথেই এর বেশি দিন টেকে না। এ অ্যাকচুয়ালি সাইকো নয়, হলো শিয়ানা সাইকো, ঠিক আছে? এ মানুষের কি করে ক্ষতি করে, মানুষের পেছনে কি করে সর্বনাশ করে, আমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে আমি তখনই তখন বুঝতে পারিনি, আমি এখন বুঝতে পারছি। এ হলো তোমার সামনে ভালো, কিন্তু তোমার পেছনেই ছুরিটা মেরে দিল। তোমার সামনে কথা বলছে, পেছন দিয়ে কাউকে ছুরি মেরে দিয়ে বেরিয়ে যেতে বলবে, বলে এই টাইপের মেয়ে। ওর কোনো দিন ভালো হবে না। তোমরা মিলিয়ে নিও, লোকের যাদের সাথে বেইমানি করেছে, ওর কোনো দিন ভালো হবে না। ওর জন্য আমি আর ধরিত্রী কম করেছি গো বন্ধুরা, কম করেছি। নিজেদের পকেটে টাকা খরচা অব্দি করেছি, যে না মেয়েটা যাতে একটু শান্তিতে থাকতে পারে, মেয়েটা যাতে একটু সুখে থাকতে পারে। আমার চ্যানেলে স্ট্রাইক মারার পরেও ওই মেয়েটার জন্য করেছি। আমাদের নিজেদের পরোয়া করিনি, নিজের বাড়িতে ভাতের হাড়ি চাপেনি গো বন্ধুরা। সেই দিনটা মনে পড়লে না চোখ দিয়ে এখন জল আসে। বাড়িতে আমার সন্তান খেতে পায়নি, ও মা খিদে পেয়েছে, ও মা খিদে পেয়েছে করেছে। কার জন্য করতে পারিনি? এই মেয়েটার জন্য করতে পারিনি। হ্যাঁ বাবু করছি। সকালবেলায় ঘুম থেকে চোখ খুললে এই মেয়েটা ফোন করে এমন করে দিত, কোনো কাজ হতো না। বাসি কাজ 4টের সময় করেছি, বিকেল 4টের সময় বাসি কাজ করেছি। এখানে যারা পুরোনো ভিউয়ার্স আছে তারা জানে, বাসি কাজ 4টের সময় করেছি। দুপুরে খাবার খাচ্ছি 5টার সময়, ছেলেদের মুখে খাবার তুলছি, আর আমি খাচ্ছি 6টার সময়। তরকারি পুড়ে যাচ্ছে, ফুলকপির তরকারি পুড়ে যাচ্ছে, একদিন মাছ পুড়ে গেছে। ওর জন্য আমার অনেক ক্ষতি গেছে, ঠিক আছে? ওর জন্য আমার সংসারে অশান্তি লেগে গেছিল। তারপরেও একদিন যেদিন আমার বর বুঝতে পারে, বলছে ঠিক আছে একটা মেয়ের পাশে তো তুমি দাঁড়িয়েছো। প্রথম আমার সাথে অশান্তি হচ্ছিল, বুঝতে পারছিল না যে কি ঘরে কাজ হচ্ছে না, রান্না হচ্ছে না। পরে যখন বুঝতে পারলো 2টো নেই, 3টে নেই, 4টে নেই, এই মেয়ের জন্য না লড়াই করেছি। যখন ফোন এসেছে তখন ফোন ধরেছি, জেগেছিলাম যে না মেয়েটার প্রীতম যদি ক্ষতি করে দেয়, প্রীতম যদি ক্ষতি করে দেয়, এই বুঝি ফোন আসবে, ঘুমিয়ে গেলে ফোন আসবে না, ফোন এলেও আমি বুঝতে পারবো না। আমি আর ধরিত্রী জেগেছিলাম রাতের পর রাত। শয়তান মেয়ে ছেলে, এই শয়তান মা মেয়ে দুটোই বেইমান। এখন আমরা দিচ্ছি, দেখছিস তো তোর বন্ধু বান্ধবরা ঠুকে দিচ্ছে তোকে। আচ্ছা করে চেকি পিসিং করছে, তারপর 2 দিন বাদে আনমোল বিস্কুট বাকি নিয়ে রাস্তায় বসিয়ে দেবে। দাঁড়া, তোর ওই অবস্থা ওটাই হবে। তুই একটু ওয়েট কর, ওই অবস্থাই তোর হবে। বেশি দিন আর সময় নেই ওই অবস্থা হতে। ফালতু মেয়ে, থার্ড ক্লাস মেয়ে। এই মেয়েটাকে আমি সাপোর্ট করেছি, আমি আর ধরিতে, এটা ভাবলে আমার নিজেরই প্রতি নিজেরই রাগ ধরে। বিশ্বাস করো বন্ধুরা, নিজের প্রতি নিজেরই রাগ ধরেছি। একে টাইম দিয়েছি, তার মধ্যে যদি একে টাইম না দিয়ে আমরা নিজেদের বিষয় নিয়ে যদি ভাবতাম, নিজেদের চ্যানেলটা যদি আজকে ওই এখন যেভাবে ভিডিও করি সেইভাবে যদি কন্টিনিউ ভিডিও করতাম, নিজেদের চ্যানেলটা আজকে কোন জায়গায় যে দাঁড়াতো। ঘন্টার পর ঘন্টা ভিডিও করেছি, একটা দুটো বা একটা করেছি, ঘন্টার পর ঘন্টা লাইভ তো দূর কি বাদ ছাড়ো, ঘন্টার পর ঘন্টা একে টাইম দিয়ে গেছি। নিজেদের ঘরে ভাতের হাড়ি চাপেনি, এ কি করে ভালো থাকবে এই চিন্তা করে গেছে। আর সেই মেয়ে গালাগালি করে, সেই মেয়ে আমাদেরকে নোংরা বাজে বাজে ভাষায় কথা বলে, আমাদেরকে চরিত্রহীনা বলে। এই মেয়ে লজ্জা লাগে না? নিজে একটা চরিত্রহীনা, তার মুখে শুনতে আবার এই কথাগুলো আমার নিজেরও লজ্জা লাগে, হাস্যকর লাগে। চলো, আর বেশি বললে আরো রাগ হয়ে যাবে, একে নিয়ে কন্ট্রোলের বাইরে হয়ে যাবে আমার কথা বলা। তখন তোমরাই বলবে দিদি ভাই এত উত্তেজিত হয়েও না। তো এটুকুই ভিডিও আমার থাক, বেশি বড় আর ভিডিও করছি না। নেক্সট ভিডিওতে প্রীতমকে নিয়ে আসি। অবশ্যই আমার খাওয়ার ভিডিও আসবে, তারপরে প্রীতমের ভিডিও আসবে। চলো টাটা। আর তুলিকার ভিডিও অবশ্যই আমার রাতে যেমন আসে তেমনই আসবে।